আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাইলো বাবা যে ওই দূর থেকে দেখা যায় মাকামে আবওয়া। এবার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যেন আপনার উটের পৃষ্ঠে যেন চেপে যায়। হঠাৎ করে যখন মাকামে আবওয়ায় নামবে, আমার মা আমিনা যেমনই আপনার মাকামে আবওয়ায় নেমেছে, অমনি যেন কোথা থেকে উড়ে আমার আমিনা যেন জর্জরিত হয়ে যায়। আমিনা বলছে, মুহাম্মদ ও বেটা শোনো রে, আমি আমিনা আমি যেন আর চলতে পারি না, আমি যেন আর পা আগে আগাতে পারি না, কারণ আমার গাটা যেন জ্বরে পড়ে যায়, আমার শরীরটা যেন ভালো না। আমার নবীজি ডাক দিয়া বলে, মা গো তোমার শরীর কি খারাপ করে, তোমার কি কষ্ট হয়, তোমার কি ব্যথা বেদনা পায়? আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ আজকে যদি আমার সন্তানকে বলে দিই, আজকে যদি আমার সন্তানকে আমি বলে দিই আমার কষ্ট হয়, আমার ব্যথা হয়, যন্ত্রণা হয়, আমার বেটা কষ্ট পেয়ে যাবে, আর আমার বেটা কষ্ট পেয়ে গেলে আমি আমিনা থাকতে পারবো না। শুধু আমিনা নয় রে মা, জগতের যে সন্তান জন্ম দিয়েছে ওই মা নিজে ভিজা জায়গায় থেকেছে, সন্তানকে শুকনা জায়গায় রেখেছে, মা নিজে না খেয়ে অনাহারে থেকেছে, সন্তানকে আপনার খাবার খাইয়েছে, নিজে ডাক্তার না দেখায়া সন্তানকে ডাক্তার দেখায়াছে। আজকে বর্তমানে কিছু যুবকরা বলে থাকে, মা গো তুমি আমার জন্য কি করেছ, তুমি আমার জন্য কি ভেবেছ, শুধু আমাকে জন্ম দিয়েছ আর কিছুই দাও না। বলে কি বলে না যে তুমি আমাকে জন্ম দিয়েছ আর কিছু দেয় না? এই যুবক তোমাদের বলে যায়, শোনে না শোনে না, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর আলো দেখিয়েছে, এর চাইতে তুমি আর কিছু চাইতে পারো না, কারণ এটারই যে ঋণ কিয়ামত পর্যন্ত শোধ করতে পারবে না। তোমার মা তোমার জন্য কি ত্যাগ করেছে, তোমার মা তোমার জন্য কি করেছে একবার শুনে নাও। তুমি যখন তোমার মায়ের গর্ভে এসেছ, তোমার মাকে সঠিকভাবে খেতে দাও না, তোমার মা সঠিকভাবে খেতে পারে না, তোমার মা বিছানায় শুইতে পারে না, তোমার মা বসে থেকে শান্তি পায় না, তোমার মা দুবেলা দুমুঠো ঠিকভাবে খেতে পারে না, কারণ তুমি তোমার মায়ের গর্ভে ছিলে বলে। আরে যুবক শুনে না, তোমার মা যখন ডাক্তারের কাছে গেছে, তোমার ডাক্তারে বলে দিয়েছে, মারে তুমি গোস্ত খাবে না, মাংস খাবে না, তুমি টক খাবে না, মিষ্টি খাবে না, কারণ এগুলো খাইলে তোমার সন্তানের ক্ষতি হইতে পারে। কিন্তু মায়ের ভালোবাসার খাবার ছিল এগুলা, কিন্তু সন্তানের জন্য ত্যাগ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, সন্তান যখন প্রসব করে রে, 11,000 ভোল্টেজের নাই একটা মা শক পায় যায়। কিন্তু আমাদের বিজ্ঞানরা যখন রিসার্চ করে দেখলো, 11,000 শক যখন মানুষকে লেগে যায়, মানুষ তো পুড়ে যায়, ছাই হয়ে যায়, কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করে, তখন ওই মা কেন ছাই হয়ে যায় না, পুড়ে যায় না কেন, মা কেন মারা যায় না? এবার যখন বিজ্ঞানীরা রিসার্চ করে দেখলো, ওই আমার মা জননীরা সন্তান প্রসব করার সময় 11,000 ভোল্টেজের নাই আঘাত পাওয়ার, আঘাতটা যে পায়, ওই আঘাতটা রক্ষা করার পাওয়ার আমার আল্লাহ তাদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওই আমার বান্দে, তোমরা যারা সন্তান প্রসব করো, আমি আল্লাহ তোমাদের একটা হজের সওয়াব দান করে দিই। ওই আমার বাবাজি ভাইরা, আজকে ওই মা কত কষ্ট করে, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা আজকে সন্তান প্রসব করে, আর ওই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, নিজে না খাইয়া সন্তানকে খাওয়ায়, নিজে ভিজা জায়গায় থাকে, সন্তানকে শুকনো জায়গায় রাখে। সন্তানকে যদি জ্বর হয়ে যায়, মায়ের ঘুমটা হারাম হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, কতদিন মা বিছানায়
ঘুমায় না, এটা মা ছাড়া আর কেউ জানে না। আর ওই সন্তানই বলে বড় হইয়া, মা তুমি আমার জন্য কি করেছ? এই যুবক তোমাকে বলে যায়, শোনো রে, আজকে তোমার মায়ের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। জগতে তোমাকে কিছু দেখ আর না দেখ, এমন কি তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তুমি সারা জীবন ইবাদত করো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন মা দুঃখে দুঃখী নীরবে, আবার ছেলের সুখের তরে মা মরতেও রাজি হবে। বাবজি ভাইরা, একটা মায়ের যদি দুইটা সন্তান হয়, দেখবেন একটা যদি ভালো খায় আর একটা যদি অভাবী হয়, তো দেখবে যে সন্তানের খুশিতে খুশি হয়, আর সন্তানের অভাবে মা কিন্তু অভাগিনী হয়। বাবজি ভাইরা, তো ওই মা একমাত্র সন্তানের জন্য দরদি, মাই একমাত্র দরদি। কারণ এখন দুনিয়ার মধ্যে দেখবেন অনেকের কিডনি নষ্ট হয়ে যায়, হয় না? যখন কিডনি নষ্ট হয়ে যায়, তখন কিডনির জন্য আপনার সন্তানকে বলে, স্ত্রীকে বলে, পাড়া প্রতিবেশীকে বলে কিনে নিতে চায়, কিন্তু কিডনি পাওয়া যায় না। মা অনেক সন্তানকে কিডনি দিয়েছে, এরকম ইতিহাস নাই? যে মা সন্তানকে কিডনি দিয়েছে, বেটা রে আজকে আমি তোকে কলিজার টুকরা মানি, অতএব আমার একটা কিডনি তোকে দিব, আজকে তুইও বাঁচবি আমিও বাঁচবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই মায়ের মতো দরদি আর কেউ হবে না, আর কেউ হয়নি। বাবজি ভাইরা আমার, তাই যাদের মা আছে জগতের মধ্যে, মাকে সম্মান করুন, মায়ের ভক্তি করুন, মাকে মায়ের আপনি সেবা করুন, কারণ মায়ের সেবাই হলো জান্নাতের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। দেখো দুঃখে দুঃখী নীরবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, আর
আর জীবন দিলেও শোধ হবে না মায়ের দুধের দেনা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान पाक नामे मोहम्मद हरदम ज़बान शफियाना ओ बाबाजी भाईरा আমার মা বোনেরা গো আমার মা আমিনা বলতেছে বেটা রে আজকে আমার কষ্ট হয় না রে বেটা যাও 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 তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করে এসো তোমার আব্বাজানের কবরটা তুমি জিয়ারত করে এসো তোমার আব্বাজানের সাথে তুমি একবার সাক্ষাৎ করে আসো আমার নবীজি বলে মা গো আজকে আমি আমার আব্বাজানের সঙ্গে সাক্ষাৎ করতে যাব গো মা কিন্তু তুমিও আমার আব্বাজানের মতো ফাঁকি দিও না আমার আমিনা বলতেছে বেটা রে আমি ফাঁকি দিব না এই জন্য ফাঁকি দিব না কারণ আমি যদি চলে যাই রে বেটা তুমি বড় এতিম হয়ে যাবে তোমার মাথায় ছাদ থাকবে না তোমার দেখার মতো আর কেউ থাকবে না ওরে মুহাম্মদ আমি আমিনা তোমাকে ছাইড়া যাব না আমার দয়ার নবী মায়ের নবীকে সান্ত্বনা দিলেন বোঝা দিলেন বাবাজি আমার নবীজি বুঝতে পারছেন জানতে পারছেন আমার মা বড় কষ্টের মধ্যে আসে আমার মা বড় কষ্ট পায় বড় যন্ত্রণা পায় তবুও মা এমন একটা জিনিস মা সন্তানের কাছে যেন ধরা দেয় না ওই আমার মা বোনেরা আমার নবীজি যেন মাকে ছেড়ে যেতে চায় না আমার আমিনা বলতেছে বেটা রে আজকে যাও 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 তোমার আব্বাজানের সঙ্গে সাক্ষাৎ করবে বলে এসেছো আজকে তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করবে বলে এসেছো যাও রে যাও তোমার আব্বাজানের কবরটা জিয়ারত করে না আমি এই জায়গায় একটু আরাম করে নি বিশ্রাম করে নি আমার নবীজি মাকে ছেড়ে যেতে চায় না কিন্তু মা যে আমার নবীকে পাঠায় মা যখন বারবার বললো আমার নবীজি দন্দা ঈমান হইলে এবার দন্দা ঈমান হওয়ার পরে আমার নবীজি যেন আব্বাজানের কবরের দিকে যায় আর একবার মায়ের দিকে তাকায় একবার আব্বাজানের কবরের দিকে তাকায় এই দিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে আজরাইল আর দেরি করিও না দেরি করিও না যাও 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 দুনিয়ার মধ্যে চলে যাও জমিনের মধ্যে চলে যাও আর আমার আকা মওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের মায়ের জানটাকে তুমি কবজ করে নিয়ে আসো আজরাইল বলে আল্লাহ গো আজকে আমার নবীজির মায়ের জানটা কবজ করলে আমার নবী তো দুনিয়ার মধ্যে এতিম হয়ে যাবে আমার নবী তো দুনিয়ার মধ্যে বড় একা হয়ে যাবে আমার নবীকে দেখার মতো আর কেউ থাকবে না আমার আল্লাহ বলে আজরাইল
আমি যেটা জানি তুমি সেটা জানো না। আজরাইল রে, আমি যখন আদম তৈরি করি তখন আমি জগতে ফেরেশতা অনেক পাঠিয়েছিলাম, কেউ জমিন থেকে মাটি আনতে পারে না। ও আজরাইল, তোমাকে যখন আমি পাঠিয়েছিলাম তুমি মাটির আর্তনাদ, মাটির কান্না তুমি শোনো না, তুমি মাটি নিয়ে এসেছিলে। আর সেই দিন থেকে তোমাকে দায়িত্বখানা দেওয়া হয়েছে মানুষের জান কবজ করা। সেই দিন থেকে তোমাকে চাকরি দেওয়া হয়েছে মানুষের জানটা কবজ করবে। ও আজরাইল, দেরি করিও না, দেরি করিও না, যাও যাও যাও, আমার হাবিবের মায়ের জানটা তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলে, আসার পরে আমার মা আমিনার সম্মুখে দাঁড়ালে, আমার মা আমিনাকে ডাক দেয়া বলে, আমিনা, আমার আল্লাহ ডাক দিয়েছে, চলে যেতে হবে। আমি আজরাইলের সামনে হাজির হয়ে গেছি, আজকে তোমার জানটা আমি নেব। ও ভাই আমার বাবাজি ভাইরা, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, সালেহা হয়, তাদের কখনো মওত হয় তারা নিজেই জানতে পারে। যারা মুমিন হয়, যারা মুত্তাকি হয়, সলিহ হয়, তাদের কখন মওত হবে তারা নিজে জানতে পারে। এই জন্য তারা মওতের ডেটটা বলে দিতে পারে যে আমি অমুক দিন অমুক সময়ে অমুক টাইমে আমি ইন্তেকাল করব। বলে কি বলে না? বলে। এখন আজ থেকে 12 বছর আগে অর্থাৎ 2000 সালে যখন কলকাতা থেকে যারা ঠিকাদার তারপরে ইঞ্জিনিয়ার যারা ছিল তারা যখন মোবাইল নিয়ে এসেছিল, বাড়িতে যখন রেখে দিয়েছিল, তখন বাড়ির লোক জানে না যে মোবাইল কিভাবে রিসিভ করতে হয়, ফোন আসা কাকে বলে, কিভাবে কথা বলতে হয়, এটা জানতো না। জানতো যে? জানতো না। এবার হঠাৎ করে যদি ফোন চলে আসছিল তখন বলছে বেটা দেখ কি হলো, কি ব্যাপার, কি যেন বেজে উঠলো, কারণ ও তো জানে না, সিগন্যাল তো বোঝে না, নাকি বলে। এবার ছেলে সিগন্যাল বোঝে, আয়সা রিসিভ করে কথা বলতে লাগলো, হ্যালো কে বলছেন, কি ব্যাপার, কি সমাচার, নাকি বলে বলতে লাগলো। কিন্তু আর ফোনের সিগন্যাল সম্পর্কে তার অভিজ্ঞতা নাই, জানা নাই বলে ও কিন্তু বলতে পারলো না, বুঝতেও পারলো না, ফোনটা রিসিভও করতে পারলো না। ঠিক তেমনই যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলেহীন হয়, পরেশগার হয়, তাদের আপনার মওতের সিগন্যাল তাদের জানা আছে। যখন মওতের সিগন্যাল তারা পেয়ে যায় তখন তারা জানতে পারে যে আমি আর বেশি দিন জগতের মধ্যে নাই। বাবজি ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুমিনকে নয় প্রত্যেকটা বান্দা বান্দিকে মওতের সিগন্যাল দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ জানতে পারে আর কেউ পারে না। এখন আল্লাহ প্রত্যেককে একটা করে সুযোগ দেয়, প্রত্যেকটা মানুষকে একটা করে সুযোগ কিন্তু আমার আল্লাহ দেয়। ধনী হওয়ার, বড়লোক হওয়ার, কর্মের জন্য, কাজের জন্য একটা সুযোগ আমার আল্লাহ দেয়, কিন্তু কেউ পারেনি তো কেউ পারে না। একজন বলছে আল্লাহ আপনি তো সবাইকে টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পয়সা দিয়েছেন, সবকে দিয়েছেন, তা আমাকে কেন দেননি? আল্লাহ বলছে তোমাকেও দিয়েছিলাম, তুমি নিতে পারোনি। বলে তা কি করে হয়, আমার দাও। আল্লাহ বলছে এক কাজ করবে, হাজীগঞ্জ থেকে জিয়াগঞ্জ আমাইপাড়া রাস্তা পর্যন্ত যাবা, রাস্তার মধ্যে দেখবে 1 বস্তা টাকা পড়ে থাকবে। ও বুঝলেন সকালবেলায় রেডি হয়ে বের হয়ে গেছে, রাস্তা দিয়ে চলতে 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 কিছু দূর যাওয়ার পরে তার একটু মনে এসেছে যে আচ্ছা কানারা কেমন করে হাঁটে। আমাদের আগে মনে হয়তো না, চলতে চলতে যে আমরা তো চোখ আছে বলে আমরা হাঁটতে পারছি, তো কানারা কি করে হাঁটে এরকম চিন্তা ছিল। তো ও বলছে কানারা কেমন করে হাঁটে, চোখটা বন্ধ করে কিছু দূর যাওয়ার পরে ও উচালাটায় পা পড়েছে, অমনি যেন আছাড় খেয়েছে। ও বলছে যে হ্যাঁ এটা এইভাবে কেন হাঁটা হয়, হ্যাঁ কানা হয়ে হাঁটা হয়, কানারা যে কিভাবে হাঁটে। এই বেরাদার, কানারা যেসব জায়গা ঘুরেছে আপনি চোখ থাকতেও ঘুরতে পারবেন না, যে আপনি চোখ থাকতেও পারবেন না। কানাদেরকে স্মরণ শক্তি আমার আল্লাহ এত দিয়েছে বাবজি ভাইরা। তো ও বলছে কানার মতো করে হাঁটা যায়। আমায় পাড়াতে যাইয়া বলছে যে আল্লাহ কই টাকার বস্তা তো পাইলাম না। আল্লাহ বলছে কোন জায়গায় কানা হয়েছিলি? তো বলছে হ্যাঁ এক জায়গায় হয়েছিলাম। বলছে খেপা কোথাকার, আয় হাজীগঞ্জ থেকে আসছি, সব জায়গায় তোর চোখ খোলার, ওখানেই কানা সাজতে গেলে কেন? হ্যাঁ ওখানটা তো চোখ খুলে আসতে পারতি, ওখানে কানা সাজলি কেন? বাবজি ভাইরা, তো ওই যে যেখানে কানা সেজেছিলি ওখানেই টাকার বস্তা পড়েছিল। ও বলছে হায় হায় হায়, সারা রাস্তা আমি আসলাম আর এই জায়গাতে আমি কানা হইলাম, আমার কি দোষ হয়ে গেল? বাবজি ভাইরা, তো আল্লাহ প্রত্যেকে একটা সুযোগ দেয়, কেউ সুযোগ নিতে পারে আর কেউ পারে না। মুহাম্মদ ওয়ালা আলে মোহাম্মদ। এই বাবাজি ভাইরা,
আমি যেটা বলছিলাম হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার আব্বা জানের কবরের দিকে তাকায়, একবার পেছন দিকে তাকায়, আর আল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহ গো, আমার মা আমাকেও ফাঁকি দিয়ে যাবে নাকি? আমার আব্বা যেমন আমাকে ফাঁকি দিয়েছে। এবার বেরাদান মিল্লাত ইসলামিয়া এইদিকে আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়েছে। আজরাইল আসার পরে বলে আমিনা, আমাকে আল্লাহ খবর দিয়েছে, আমাকে পয়গাম পাঠিয়ে দিয়েছে, তোমাকে চলে যেতে হবে, তোমার জানটা কবজ করব। আমার আমিনা বলে আজরাইল, ও আজরাইল শোনো রে, আমার আল্লাহ যখন পাঠিয়ে দিয়েছে তুমি আমার জানটা কবজ করে নাও, তুমি আমার জানটা নিয়ে যাও। যতক্ষণ পর্যন্ত আমার নবী না আসবে ততক্ষণ পর্যন্ত তুমি নিয়ে যাও। যদি আমার নবী চলে আসে আমি আর যাইতে পারবো না। এই জন্য আমি যেতে পারবো না, কারণ আমার বেটা মুহাম্মদ আমাকে ছাড়বে না। ও আজরাইল, আর দেরি করিও না, দেরি করিও না, তুমি আমাকে নিয়ে যাও। যারা মুমিন হয় তারা দুনিয়ার মধ্যে থাকতে চায় না, আর যারা কমিন হয় তারা জগৎ ছেড়ে যেতে চায় না। আমাদেরকে যদি এইরকম একটা সুযোগ দেওয়া হতো যে তোমাকে আল্লাহ ডেকেছে যেতে হবে, আমরা বলতাম সাহার দিয়ে আসে তারপরে নিয়ে যাও, পানি দিয়ে আসে তারপরে নিয়ে যাও, বেটাকে স্কুলে দিয়ে আসে তারপরে নিয়ে যাও। আমরা হলে বলতাম বাবজি ভাইরা, কিন্তু আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও আজরাইল শোনো গো, আজকে তুমি আমাকে জলদি করে নিয়ে চলো। এই জন্য নিয়ে চলো যে আমার নবী যদি এসে হাজির হয়ে যায় আমি আর যেতে পারবো না। ও আমার মা বোনেরা, আমার হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার মা আমিনার কাছে আপনার পৌঁছে যেমন যাবে, আমার মা আমিনা দাসীকে ডাক দিয়ে বলে, দাসী রে, আমার একটা কথা শুনেলে, কারণ আমার সন্তান মুহাম্মদ বাপের কবরের কাছে আছে, কবর জিয়ারত করে, কবর জিয়ারতের শেষে যখন আসবে আমাকে আর পাইবে না। অতএব দাসী আমার সন্তানটিকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিও, তার দাদার কাছে রেখে দিও। দাসী বলল, শোনো গো, আমার যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, জান আছে, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আছে ততক্ষণ পর্যন্ত আমি তোমার বেটা মুহাম্মদকে আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছায় দিব। ও বাবাজি ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা জানো হযরতে আজরাইল আলাইহিস সালাম নিয়ে চলে গেলে একবার আওয়াজ দিয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে, হায় মরণ আমার তো কাছে, হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে, হায় মরণ আমার তো কাছে, হায়। এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল, এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়। নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে, হায় মরণ আমার তো কাছে, হায়। সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে, সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে
যাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই নয়ন মেলিয়া। দেখিনি চাহিয়া মরণ আমার তো কাছে, হায় মরণ আমার তো কাছে, হায় ও বাবাজি ভাইরা। আমার হযরতে আজরাইল আলাইহিস সালাম মা আমিনার জানটা কবজ করে নিয়ে যেন চলে গেল। এইদিকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বাবাজি ভাইরা আব্বা জানের কবরটা জিয়ারত করলো। আব্বা জানের কবরটা জিয়ারত করার পরে আমার মা আমিনার কাছে যেন পৌঁছে গেল। মা আমিনার কাছে পৌঁছে যায় মা আমিনাকে আমার নবীজি মা 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 বলে ডাকে, কিন্তু মা যেন আর সাড়া দেয় না। দাসী বলে মুহাম্মদ তোমার মা আর সাড়া দিবে না। এই জন্য সাড়া দিবে না যে তোমার মা জগতে না। আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ গো আমি নবী বড় ইতিম হয়ে গেলাম, আমি নবী আমি বড় একা হয়ে গেলাম। মা না আব্বা নাই জগতের মধ্যে, আমাকে কে দেখবে, আমাকে কে গোসল বানিয়ে দিবে, আমাকে কে পোশাক পরাইয়া দিবে, আমাকে কে রান্না করে দিবে। ও গো মা আজকে আমাকে বড় একা করে গেলে গো মা। আজকে আমি নবীজি আমি কার দ্বারে দ্বারে ঘুরবো, আমি কার কাছে যাব গো মা। ও মা বলো বলো আমি নবী বড় এতিম হয়ে গেলাম। নবী আমার কান্দে, নবীর কান্না দেখিয়া দাসী নবীকে বোঝায়, কিন্তু নবী যেন আমার বোঝে না। কান্দিয়া কান্দিয়া আমার নবীজি যেন মায়ের দাফন কাফনের ব্যবস্থা ওই মাকামে আবওয়াই করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মাকামে আব্বা মায়ের দাফন কাফন করিয়া উটের পৃষ্ঠে চাপিয়া দাসীকে লইয়া যেন মক্কায় প্রবেশ করেছে। দূর থেকে দেখছে আমার নবীজি, দেখছেন যেন আব্দুল মুত্তালিব ওই খানায় কাবায় হিলান দিয়ে যেন কান্না করেছে, দুই চোখ দিয়ে পানি ঝরে যাইতেছে। আমার নবীজি উটের পৃষ্ঠে থেকে নামিয়া ছুটতে ছুটতে গিয়ে আব্দুল মুত্তালিবকে জড়িয়ে ধরে কান্দে, দাদা গো মানায় মানায়। আব্দুল মুত্তালিব বলে মুহাম্মদ ওরে আমার পোতা বলো বলো আজকে তুমি বলো রে পোতা, আজকে তোমার মা কোথায়? তোমার মাকে কেন দেখা যায় না? আমার মা আমিনাকে কেন দেখতে পাই না? আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দাদা আজকে আব্বা যেমন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে গো, আজকে আমার মাও আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ও গো দাদা আমি পৃথিবীতে বড় ইতিম হয়ে গেলাম, পৃথিবীতে বড় একা হয়ে গেলাম। আজকে আমার গোসল দেওয়ার মতো কেউ রইল না, আজকে আমাকে খাইয়ে দেওয়ার মতো কেউ রইল না, আমাকে পোশাক পরিধান করিয়ে দেওয়ার মতো কেউ রইল না। দাদা গো আমার মায়ের যাওয়া আমি নবী যেন সহ্য করতে পারি না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বুকের মধ্যে জড়ায়া ধরে নিয়ে বলে, ও মুহাম্মদ তুমি কাঁদিও না, এই জন্য কাঁদিও না তোমার মা নাই তো কি হয়েছে, তোমার আব্বা নাই তো কি হয়েছে, আমি তোমার দাদা এখনো পর্যন্ত জগতের মধ্যে বেঁচে আছি, আমি তোমার জীবনে কোনোদিন অসুবিধা হইতে দিব না। তবু আমার নবী কান্দে, আমার নবীর কান্না যেন বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব কত করে বোঝায়, আমার নবী যেন বোঝে না, কারণ আমার নবী তো সবই বোঝে, কিন্তু দুনিয়ার যে একা চিন্তা ভাবনা ধারণা এটা যেন দূর হয় না। আমার নবীজি রাত্রি বেলায় বিছানায় শুয়ে আছে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি এক পাশে শুয়ে আছে। আমার নবী যেন ডুকরে ডুকরে কাঁদে রাতের বেলা। আমার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, ও পোতা তুমি আর কাঁদিও না, তুমি সারাদিন যেইভাবে কেঁদেছ রে, আজকে ওইভাবে তুমি যদি কান্না করো তোমার শরীর খারাপ হবে, তোমার শরীর অসুস্থ হয়ে যাবে। আমার নবীজি বলে, দাদা গো আমি নিজেকে এত বোঝাই তবুও যেন আমার কান্না বন্ধ হয় না। দাদা যা আমি চেষ্টা করি আমার কান্না বন্ধ করবার জন্য, কিন্তু তবুও যেন আমার কান্না বন্ধ হয় না। সারা রাত আমার নবীজি কেন্দে কেন্দে যেন রাত্রিটিকে আপনার অতিবাহিত করে দিল। সকাল বেলায় যখন আমার নবীজি ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে ওঠার পরে দাদাকে ডাক দিয়ে বলে, দাদা আমি নবী চোখে যেন দেখতে পাই না। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ আমি তোমাকে আগেই বললাম তুমি এত কাঁদিও না, কাঁদিও না, কারণ তুমি কাঁদলে তোমার শরীরটা অসুস্থ হয়ে যাবে, তোমার অসুখ হয়ে যাবে। আমার নবী বললে, দাদা মায়ের কথা মনে পড়ে যায় গো দাদা, আমার কান্না বন্ধ হয় না। আব্দুল মুত্তালিব চিন্তা করে, হায় রে আমার পোতা যে অন্ধ হয়ে গেছে, আমার পোতা চোখে দেখতে পায় না, কার কাছে নিয়ে যায়, কোন হাকিমের কাছে নিয়ে যায়? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ওই আমলে একজন হাকিমের কাছে নিয়ে যাওয়া হলো। হাকিমের কাছে নিয়ে যাওয়ার পরে ওই হাকিমকে দেখাইলো। হাকিম বলল, শোনো গো এই নুরানিময় চেহারাওয়ালা ছেলেটা কোথাকার? এই ছেলেটার নাম কি? বলে মুহাম্মদ। সঙ্গে সঙ্গে হাকিম বলল, শোনো এই ছেলেটিকে বাড়িতে নিয়ে চলে যাও, এই ছেলেটির এত দুশমন, এত দুশমন, যে কোনো সময় ছেলেটিকে হত্যা করে দিতে পারে, যে কোনো মুহূর্তে ছেলেটির প্রতি আক্রমণ করে দিতে পারে। বলে কেন? বলে এই জন্য আক্রমণ করতে পারে, এই ছেলেটা হলো আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই একদিন ইসলামের ধর্ম প্রচার করবে, এই একদিন ইসলামের প্রচার ও প্রসার করবে। যত মূর্তি পূজা আছে সবকে সরাইয়া দিবে, যত সূর্য পূজা আছে সবকে সরাইয়া দিবে, যত চন্দ্র পূজা আছে সবকে সরাইয়া দিবে, যত গাছ পূজা আছে সরাইয়া দিবে, যত আপনার পাথর পূজা আছে সরাইয়া দিবে। এর নাম হলো মুহাম্মদ। আব্দুল মুত্তালিব বলে, তুমি কেমন করে জানলে? বলে আমি তাওরাত ইনজিল জুবুরে পড়েছিলাম, মুহাম্মদ নামে একজন আসবে, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, বনি হাশিম গোত্রের বংশের মানুষ হবে তারা। ওই আমার বাবাজি ভাইরা, আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে সঙ্গে সঙ্গে নিয়ে চলে আসলে। এবার তার আগে জিজ্ঞাসা করেছিলেন, হাকিম গো আজকে আমার পোতা যে চোখে দেখতে পাই না, বলো বলো কোন হাকিমের কাছে নিয়ে গেলে ভালো হবে, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হবে, কোন ওঝার কাছে নিয়ে গেলে ভালো হবে? হাকিম বলল, শোনো গো এই যে তোমার পোতায় আছে এর নাম হলো মুহাম্মদ, আসমানি নাম হলো আহমদ, এই হলো সব চাইতে বড় ডাক্তার, আর চাইতে ডাক্তার জগতে আর কেউ না। অতএব এর চক্ষু মুবারকে, এর থুতু মুবারক লাগিয়ে দিবে, দেখবে তার চোখের জ্যোতি বেড়ে গেছে। আমার দয়ার নবীকে লইয়া যখন বাড়িতে আসলেন গো, বাড়িতে আসার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক নিয়া আমার নবীর চক্ষু মুবারকে যখন লাগাইয়া দিলে, আমার নবী ডাক দিয়া বলে, দাদা আমি আগে যা দেখতে পাইতাম গো দাদা, এখন তার চাইতে দ্বিগুণ বেশি দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তার চাইতে বেশি দেখতে পায়। ও বাবাজি আমার ভাইরা মায়েরা, আজকে নবীর থুতু মুবারকের বাদৌলাতে যদি চোখের যদি বেড়ে যায়, আমার নবীর চাঁদের হাতের ইশারায় যদি চন্দ্র দুখণ্ডিত হয়ে যায়, আজকে কিছু মানুষ আছে যারা বলে থাকে নবী আমার মতো ছিল, বলে কি বলে না, নবী আমার মতো ছিল। ও বিরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবীজি তখনও বিজ্ঞান ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত থাকবেন। এই জন্য কই বলছে বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিজ্ঞানীরও বিজ্ঞানী আমার নবীজি, এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা এখন রথের যুগে আকাশে যেছে, রকেট আছে, প্লেন আছে, সবকিছু আছে। আজকে চাঁদের দেশে গেল রাকেশ শর্মা, তাই সারা দেশে পপুলারিটি অর্জন করলো। আর আমার নবী আজকে থেকে 1442 হিজরি আগে মেরাজে গিয়েছিলেন, ঊর্ধ্বগমনে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। আর আজকে ওই নবীর কথা বললে কিছু মানুষের গায়ে জ্বালা ধরে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাই কই বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায়, আর আমার নবী রকেট ছাড়া মেরাজেতে যায়। ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছেন, তা আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছিল। তা আবু বকর সিদ্দিককে যখন সাপে কামড়াইলো, তো সারা শরীর বিষে আপনার সবুজ বর্ণ হয়ে গেল। তো নবী আমার জিজ্ঞাসা করে, কি ব্যাপার আবু বকর, তোমার চোখে পানি? বলে হুজুর সাপে দংশন করেছে। নবী আমার থুতু মুবারক লাগিয়ে দিলেন। আবু বকর বলছে, খোদার কসম করে বলি, নবী যখন থুতু মুবারক লাগিয়ে দিলেন, তা আমার বিষ পানি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন যারা বলছে নবী আমার মতো ছিল, তাদের থুতু ঘামাচিতে যদি দিয়ে দেওয়া হয়, তো ওই জায়গাটায় পচা ঘা হয়ে ক্যান্সার হয়ে যাবে, ভালো হবে না। শুধুমাত্র তাই নয়, এখন ডাক্তারের কাছে নিয়ে গেলেও আগে 10টা ইনজেকশন দেয়, তারপরে রক্ত পরীক্ষা করে, তারপর বলে যে রোগীটা বাঁচবে না মরবে, নাকি বলেন? হ্যাঁ। আর নবী আমার তখন কেমন ডাক্তার ছিলেন যে থুতু মুবারক দিয়েছেন, তো বিষ পানি হয়ে গেছে। তাই বলছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল। ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, ওরে এই যুগে কি এমন ডাক্তার আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। এমন একটা দয়ার নবী আর হবে কি, এমন একটা মায়ার নবী আর পাইবা কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হতো, কিন্তু আমার নবীর কাছে আসলে, নবীর চেহারা দেখলে রোগ ভালো হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আগের যুগের মানুষের অসুখ কম হতো, আর আমার নবীর কাছে আসলে ভালো হয়ে যেত। ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি, ওরে এই যুগে কি এমন ওঝা আর হবে কি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন हरदम ज़बान से निकालो पाक नामे, हरदम ज़बान शफियाना। ओ बाबा जी भाईरा, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেন আপনার থাকতে লাগলে, এইভাবে 2 বছর আব্দুল মুত্তালিবের কাছে থাকলে আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে যখন রইলে, আব্দুল মুত্তালিব যখন অসুস্থ হয়ে গেল, আব্দুল মুত্তালিব আবু তালিবকে ডাক দেয়া বলে, আমিরে হামজাকে ডাক দেয়া বলে, ও আমার সন্তানেরা, এই দেখ আমার
পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই জগতে কেউ না। অতএব তোমাদের দেখাশোনা করতে হবে, তোমাদের লালন পালন করতে হবে। আবু তালিব বলল ঠিক আছে ও আব্বা যা, তুমি যদি আমাকে দাও আমি আমার এই পোতাজানকে লালিত পালিত করতে পারি। ও বিরাদারনে মিল্লাত ইসলামিয়া, এবার কিন্তু বাবাজি ভাইরা আমার আব্দুল মুত্তালিবের কাছ থেকে নিয়ে আবু তালিবের কাছে যেন আপনার চলে গেল। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জগৎ ছেড়ে পর জগৎ গমন করলে আমার নবীজি চাচাদের কাছে যেন লালিত পালিত হতে লাগলে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার যুবক অবস্থায়, নবীজি যখন আমার যুবক অবস্থায় এই 2 বছর করে আমার নবী যেন আপনার লালিত পালিত হইতে লাগলে। আমার নবীজি বাচ্চাকালে আমার নবীজি 6 বছর 7 বছরে 8 বছরে আমার নবীজি অনেক কাজ করেছে। অনেক আপনার কেমন কাজ করেছে, যেই দেশে আমার নবীজির আমলে নারীকে বিক্রয় করে দেওয়া হতো। আপনার ভাই বিক্রি করতো বোনকে, বোন বিক্রি করতো আপনার ভাই বিক্রি করতো বোনকে, সন্তান বিক্রি করতো মাকে, স্বামী বিক্রি করতো স্ত্রীকে, আর বাপ বিক্রি করতো কন্যাকে। এইরকম একটা মেলা হইতো। আমার নবীজি আবু তালিবের কাছে যখন আপনার লালিত পালিত হইতেছিল তখন ওই মেলা আমার নবী বন্ধ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির এইরকম পদক্ষেপ দেখিয়া চাচারা ভয় পেয়েছিল, হায় রে আমার পোতার প্রতি হয়তো কেউ আক্রমণ করবে, আমার পোতার প্রতি হয়তো কেউ আঘাত করবে, আমার পোতার প্রতি হয়তো কেউ আপনার আমার পোতাকে আঘাত করবে, এই ভয়ে ছিল। সব শেষে চাচা আমিরে হামজার কাছে ছিল। চাচা আমিরে হামজার কাছে যখন আমার নবীজি থাকতে লাগলে, আমার নবীজি ডাক দিয়ে বললে, চাচা গো আমি নবীজি আমি কাজ ও কর্ম করতে চাই, কারণ এইভাবে আমি আর দিনগুলো অতিবাহিত করতে চাই না। আমিরে হামজা বলল, মুহাম্মদ তুমি যে কাজ করবা তোমার তো সঠিক বয়স হয় না, কাজের বয়স হয় না। আজকে তুমি যে কাজ করবা রে বেটা, আজকে কাজ করতে গিয়ে তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, যদি তোমাকে বাঘে ভাল্লুকে যদি আক্রমণ করে দেয়, তাহলে আমি কেমন করে জবাব দিব? আমার নবীজি বললেন, চাচা গো আমার কোনো রকমের অসুবিধা হবে না, আমাকে কোনো বাঘে ভাল্লুকে আমাকে আক্রমণ করবে না, আমার জন্য একটা কাজের ব্যবস্থা করে দেয়। আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আমার খাদিজা যখন বাদশাহিনী ছিলেন, আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তখন রানী ছিলেন। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু তখন আপনার সর্দারিনী ছিলেন। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 6টা সম্পদের মালিক ছিলেন। খাদিজা 6টা সম্পদের মালিক ছিলেন। কেমন করে 6টা সম্পদের মালিক হইলেন? নিজের আব্বা জানে 3টা সম্পদ, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা বিবাহ করেছিলেন, আর ওই 3টা বিবাহ করা 3টা স্বামীর সম্পদ, টোটাল 6টা সম্পদের মালিক ছিলেন। আমার হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বললেন, ও আমাদের বাদশাহিনী, আমার একজন ভাতিজা আছে যার নাম হলো মুহাম্মদ, ওই মুহাম্মদকে আমি তোমার বাড়িতে কাজে লাগাতে চাই। মুহাম্মদকে তোমার বাড়িতে কাজে লাগাতে চাই, তুমি একবার কাজে লাগা দাও। ওই আমার বাবা যে ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, শোনো গো আমার বাড়িতে কোনো কাজ নাই, এখন একটা মাত্র কাজ আছে, যে কাজটা হলো ছাগল চড়ানো। একটা মাত্র কাজ আছে, যে কাজটা হলো ছাগল চড়ানো। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওই কাজটা করতে রাজি। আমার আমিরে হামজা বললেন, মুহাম্মদ তুমি তোমার এখনো বয়স হয়নি, তুমি এতগুলো ছাগল তুমি চড়াতে পারবে না, আর এতগুলো ছাগলের দায়িত্ব তুমি নিয়ে না। কারণ খাদিজার বাড়িতে 4টা রাখাল ছিল, 4টা রাখালে ছাগলগুলো সামলাতে পারেনি, তাই তোমাকে একটা রাখাল, তুমি একটা আসো, যে এখন আর কোনো রাখাল নাই, তোমাকে একাই চড়াতে হবে। নবী আমার বললে তাতে রাজি।
নবী আমার বললেন তাতে রাজি। ও বাবাজি ভাইরা, আমার নবীজি যখন বললেন রাজি, বলে পারবা তো? বলে হ্যাঁ। এবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাদিজার বাড়িতে যাইলেন। যাওয়ার পরে খাদিজাকে বললেন, খাদিজা আমার ভাতিজা কিন্তু রাজি, ওই কাজটা দেওয়া যাবে কিনা? খাদিজা বলল, কাজ তো দেওয়া যাবে, কিন্তু কতগুলো ছাগল বকরি তোমার ভাতিজা কি চড়াতে পারবে? বলে হ্যাঁ হ্যাঁ পারবে। আমার ভাতিজা যখন বলে দিয়েছে, এবার বলল আগামী কাল থেকে তোমার ভাতিজাকে কাজে লাগিয়ে দাও। কবে থেকে? আগামী কালকে থেকে তোমার ভাতিজাকে কাজে লাগিয়ে দাও। আমার নবীজি পরের দিন সকাল বেলা একটা লাঠি লইয়া ছাগলগুলো নিয়ে যেন আপনার চলে গেলেন কোথায়? জঙ্গলে, বনে জঙ্গলে। এবার জঙ্গলে ছাগলগুলো যখন নিয়ে গেল, খাদিজা চিন্তা করে হায় রে, চারটা রাখালে এই ছাগলগুলোকে আটকাইতে পারে না, আর একজন মোহাম্মদ আমির হামজার ভাতিজা নিয়ে গেল, আসলে সামলাতে পারবে কিনা? চলো একবার ছাদের উপরে গিয়া দেখি। দেখেন না, আমাদের যখন কেউ মজা নেয়, মস্করা করে, তখন দেখবেন কেউ দেখতে আসে, কেউ দেখে, কেউ হাসে, হয় না? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে যে চারটা রাখালে আমার ছাগলগুলো দেখতে পারে না, হ্যাঁ সামলাইতে পারে না, আর একটা ছেলে যার বয়স হয়নি এখনো ছাগল চড়ানো, বকরি চড়ানো কাজ করা, সেই ছেলেটি এসছে আমার ছাগল চড়াইতে। তো দেখি ছাদের উপরে গিয়ে আসলে ছাগল কেমন করে সে চড়াইছে, ছাগলকে কেমন কেমন করে চড়াচ্ছে, আমি ছাদে যা দেখি। বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা যে ছাদের উপরে গিয়েছে, ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখছে যেন ছাগলগুলোকে আমার নবীজি ছেড়ে দিয়েছে, আর আমার নবীজি একটা বাবলা গাছের ছায়ায় হাতের উপর হাত দিয়ে যেন শুয়ে আরাম করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা অবাক হয়ে গেলেন, হায় রে, চারটা রাখালে এতগুলো ছাগল সামলাতে পারে না, আর একটা রাখালে ছাগল সামলায়, অতএব ছাগলের পিছে ঘুরে না, ছাগল নিজে নিজে চড়ে, আর মুহাম্মদ এক জায়গায় শুয়ে আছে। কেন ছাগলগুলো চড়ে? নবীকে কেন জ্বালায় না? কারণ আমার নবীকে দুনিয়ার মানুষ তোরা চিনলি না, কিন্তু ছাগলে চিনলো, বকরিতে চিনলো, হরিণে চিনলো, বাঘে চিনলো। ও খাদিজা, আমার নবীজি বলেছিল, খাদিজা রে, আজকে ওই ছাগল বকরিগুলো আমাকে এই জন্য জ্বালায় না, কারণ হইল আমার ওই ছাগল বকরিগুলোতে তারা আলোচনা করে নিয়েছিল, মিটিং করে নিয়েছিল, দেখ রে দেখ, এতদিন আমাদের যারা চড়াইতে ছিল তারা ছিল রাখাল বাগান, আজকে যারা আজ আমাকে চড়াতে আসছে সে হলো সারা দুনিয়ার নেতা, ইহ জগতের বাদশাহ, পর জগতের বাদশাহ। ওই নবী আমাদের চরণ করবে, অতএব আমাদের দ্বারা যদি কোনো রকমের বেয়াদবি হয়ে যায় আমরা জবাব দিতে পারবো না। অতএব ছাগলের নেতা, ছাগলের সর্দাররা বলল, ও ছাগলের দল শোনো রে, আমার নবী যতদিন পর্যন্ত আমাদের চরণ করবে ততদিন পর্যন্ত কোনো কারো ফসলে যাওয়া যাবে না, আমার নবীকে বিরক্ত করা যাবে না, আমার নবী যেন আমাদের জন্য যেন দ্রুত বেগে কোনো জায়গায় না যাইতে হয়। ছাগলেদেরও সর্দার আছে না নাই? জি, বানে জঙ্গলে দেখবেন বাঘেদেরও সর্দার আছে, শিয়ালেরও সর্দার আছে, জঙ্গলের সর্দার আছে না নাই? আছে। বাবজি ভাইরা, আমার মায়েরা, পাল তুলে দে আর হেলা করিস না, ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও মাঝি পাল তুলে দে আর হেলা করিস না, ও মাঝি নৌকা ছেড়ে দে আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কা
কয় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ও মাঝি পাল তুলে দে, আর দেরি করিস না, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মাদ ওয়ালা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম ज़बान पाक नामे मुहम्मद हरदम ज़बान शफियाना। ओ बाबाजी भाईरा, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে সাপে আমার মুখে ছায়া করার জন্য ওই সাপ পানা তুলে দাঁড়িয়েছিল আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি চিন্তা করেন, হায় রে, এই যে ওই সন্তান জগতের সন্তান নয়, এই সন্তানের অলৌকিক দৃশ্য আমি যা দেখলাম এর আগে কখনো দেখি না। এই সন্তানের যে ছেলেটি যে অবাক করা ঘটনা, এটা আমি আগে কিন্তু কখনো দেখি না। আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আপনার সকালবেলা আমার নবীজি যখন ছাগল নিয়ে যাবে, আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মুহাম্মদ শোনো রে, আমার ছাগলগুলোকে তুমি নিয়ে যাবা, কিন্তু আমার ছাগলগুলো একটাও যেন ক্ষুধার্ত না থাকে। এতগুলো ছাগল আমি তো দেখলাম যে নবীর অলৌকিক দৃশ্য আছে, তো মুহাম্মদের এই অলৌকিক দৃশ্য দেখি যে এতগুলো ছাগলকে সে ঠিকভাবে চরণ করিয়ে নিয়ে আসতে পারে কিনা। খাদিজা বললেন, মুহাম্মদ তুমি যে ছাগলগুলোকে নিয়ে যাবে, তো ছাগলগুলো একটাও যেন ক্ষুধার্ত না থাকে। নবী আমার বললেন, ঠিক আছে। কি বললেন? বললে ঠিক আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগলগুলোকে নিয়ে গেলেন এই বন জঙ্গলের মধ্যে। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের উপর থেকে যেন দেখে আমার নবীজি যেন বসে আছে, ওই ছাগল বকরিগুলো যেন চড়তে আছে। ওই ছাগল বকরিগুলি যখন অন্যদিকে চলে যায়, আমার নবী ছাড়া আমার নবীর হাতে যে লাঠিখানা ছিল, ওই লাঠিখানা যেন নিজে নিজে চলে যায় আর ছাগলগুলোকে যেন ঘোরাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজা দেখিয়া চিন্তা করে, হায় রে, এতগুলো ছাগল কেমন করে এই জায়গায় তাদের পেট পূরণ হতে পারে। আজকে দেখব যদি ছাগলগুলোর পেট পূরণ না হয়, এ মুহাম্মদকে আর কাজে আমি রাখব না। চিন্তা ভাবনা করে নিলাম। এবার ভাবছি, ভাইরা, সন্ধ্যাবেলায় যখন আমার নবীজি ছাগলগুলো নিয়ে আসলে, এবার প্রত্যেকটা ছাগল যখন চেক করা হচ্ছে, প্রত্যেকটা ছাগল যখন দেখছে যেন আমার প্রত্যেকটা ছাগলের পেট পূরণ হয়ে আছে, কোন ছাগলই যেন ক্ষুধার্ত নাই। আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা, তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী, রইব আমি একা। আর দিবানিশি কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দে কেন, আমি যে কি হারা গো নবী, আমি যে কি হারা।
আর শোন রে আকাশ শোন রে বাতাস শোন রে আকাশ শোন রে বাতাস হারালাম মোর নবীজিকে এই জীবনে দেখব নাকি তোমার নূরে ছবি গো নবী তোমার নূরের ছবি আর গোলাপ হইয়া ফুটলে তুমি গোলাপ হইয়া ফুটলে তুমি সুদূর কোরাই শের বনে আর সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গো নবী আমার ভাঙা প্রাণে আর কতই আঘাত দিয়াছিল কতই যন্ত্রণা দিয়েছিল ওই হাবশী দেশের মানুষ আর কতই ব্যথা পেয়েছিল বেলাল হয়ে গেল বেহুশ গো নবী হয়ে গেল বেহুশ আর তবুও বেলাল ছাড়েনি কোরআন তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি নবীর নাম আর সবার প্রিয় দয়ার নবী লেন হাজার সালাম গো নবী লেন হাজার সালাম আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা আর তোমায় ছেড়ে আর কত কাল রইব আমি একা গো নবী রইব আমি একা আল্লাহুম্মা সাল্লি আলা